আলম যা বলতো আমি সব রিয়ারে জানাই দিতাম। পরে আস্তে আস্তে বুঝি যে ওর মতো একটা ডাইনি, বুঝতে পেরেছেন, একটা ডাইনি, মানে ওর উপরে এক ভেতরে আর এক। হিরো আলম এবং সে যাকে নিয়ে সংসার করতে চেয়েছিল রিয়ামণি, আবারও রিয়ামণি কট খেয়েছেন কক্সবাজারে এবং সেই বিষয়ে কথা বলবেন। এবং আপনি বলেছিলেন যে আপনাকে ছোট করে কথা বলে রিয়ামণি, যে রিয়ামণি আপনাকে নিয়ে আসলে নাটক করেছিল, যে হসপিটাল থেকে আপনাকে আইনা সংবাদ সম্মেলন করেছিল সেখানে আপনাকে নিয়ে নাটক করেছিল, সেই রিয়ামণি আপনার বিরুদ্ধে কথা বলছে। আমি একটু জানতে চাই। তাছাড়া তো আর বাঁচার উপায় নাই রিয়ামণির। রিয়ামণি যেসব অকর্ম করে, কুকর্ম অপকর্ম করে, দেখেন তার শ্বশুর যখন 32টা দিন আমি হসপিটালে সেবা করি, সে তো করেনি। সে কি করেছে, যেদিন বাবা মারা গেছে সেদিনও সে ম্যাক্স ছবিকে নিয়ে নেচেছে। সেই ভিডিও তো একদিকে হিরো আলমের বাবার লাশ আর একদিকে হিরো আলমের ওয়াইফের নাচ। কিভাবে বাঁচবে, জনগণের হাতে তো জুতার বাড়ি খাবে। যখনই দেখলো আমি অসুস্থ, আমার ইস্যুটা টেনে একটু বেঁচে গেল। কি ভালোবাসা আমাকে, একেবারে যখনই আমি দেখলাম রিয়ামণি তো খুবই ভালো, আলম আমাকে বলল কি ও ভালো না, ও তোমার সামনে একরকম বলে আর ও আমার সাথে আলাদা বলে। আমি আলমের কথা বিশ্বাস করতাম না, আমি সব রিয়ামণি আলম যা বলতো আমি সব রিয়ারে জানাই দিতাম। পরে আস্তে আস্তে বুঝি যে ওর মতো একটা ডাইনি, বুঝতে পেরেছেন, একটা ডাইনি, মানে ওর উপরে এক ভেতরে আর এক। ভালো, আমি এরকম ট্র্যাপে পড়তে পড়তে আমি অশান্তিতে, কিন্তু আলম বারবারই বলতো, ও বলতো যে মিথিলারে বিয়ে না করলে আমি তোমার সাথে থাকবো না, পেপারস না করলে। কিন্তু ওইদিকে আলমরে বলতো যদি তুই পেপারস করিস তাহলে তোর জীবন থেকে চলে যাব। জাস্ট ওর একটা ইস্যু ছিল যে মিথিলা ইস্যুটা নিয়ে এসে আলমের জীবন থেকে চলে যাবে, ঠিক আছে? এটা সবাই, আমার বলা লাগবে না, আমি যদি কথা নাও বলি, আপনারা তো মূর্খ না, আপনারা যে সাংবাদিকতা এসছেন কেউ কিন্তু রিয়ামণিদের মতো মূর্খ লোক আসেননি, এটা আপনারা সবাই ক্লিয়ার। এখন আবার ম্যাক্স ছবিকে নিয়ে যখন নষ্টামি করে ধরা পড়ছে, মিথিলা ইস্যুটা টেনেছে। আসলে আমাকে নিয়ে কোনো ঝগড়াই ছিল না। হিরো আলম আর রিয়ামণিকে কাবা ঘরে যে বলতে বলেন তো, তাদের সমস্যাই ছিল ম্যাক্স ছবি আর ম্যাক্স ছবিকে নিয়ে গ্যাঞ্জামটা। কারণ প্রতিনিয়ত হিরো আলমের পাশে বসে সে ফিল করে ম্যাক্স ছবিকে। আমাকে আলম বলেছে, আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে, অসংখ্য রেকর্ডিং আছে, আমি সব প্রমাণ দিব এবার। কারণ মিথিলা যা বলে সত্যি কথা বলে। আর রিয়ামণিরও অনেক রেকর্ডিং আছে, সে যে আমাকে সতীন হিসাবে মেনে নিয়েছে সেটারও আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। কারণ আমি ওদেরকে বুঝে গেছিলাম, আমি কথাই বলতাম না। আপনি হিরো আলমের পুরনো যারা অ্যাসিস্ট্যান্ট, তারপরে যারা ড্রাইভার ছিল, সহকর্মী ছিল, তাদের সঙ্গে কথা বললে তারাই আপনাদেরকে বলবে যে এই মেয়েটা কথাই বলতে পারতো না। আজকে তোরা আমাকে কোন জায়গা, এই যে দেখেন 3টা ভিডিও আমি ছেড়েছি কখন। আমি আগে তো হিরো আলমের সঙ্গে আমি চাইলে সংসার জীবনে আমি অসংখ্য ভিডিও রাখতে পারতাম, ভয়েস রাখতে পারতাম। প্রতিনিয়ত আমার ইস্যু আসলে সে সরে যায়, এটা আমার অপমান না বলেন? সে মনে করে তার সাথে আমার সম্পর্ক, প্রতিদিন কথা হচ্ছে সব, কিন্তু সে মিডিয়ার সামনে আমার ইস্যুটা আসলেই সে কথা বলছে না। কেন? রিয়ামণির নিষেধ। কারণ ওর থেকে আমি দেখতে ভালো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার সব কিছু ভালো। আমি যদি মিডিয়াতে আসি ওর নাম মুছে যায়, কারণ ওর থেকে আমি সব দিক থেকে আমি বেশি ভালো। আপনি আমার কথা শুনলে বুঝতে পারেন না, আপনারা তো বোঝেন। ওর কথা হিরো আলমের সঙ্গে আমরা যখন কক্সবাজার যাই, শোনো মিথিলা বগুড়ায় থাকবে, মিথিলা তুমি কখনো আলমের সাথে ছবি পোস্ট দিতে পারবে না, তুমি মিডিয়ায় কথা বলতে পারবে না, স্টাম্পে সই দিতে হবে, কাজী টাজি। আমি বলছি আলমকে আমি দরকার হলে 1000 টাকা কাবিন নেব, কিন্তু রিয়ামণির কথায় না। তুমি আমাকে যখন বিয়ে করছিল হুজুর দেখে, কোথাও রিয়ামণি ছিল না, রিয়ামণি তখন ডিভোর্সি ছিল, তখন রিয়ামণি ডিভোর্সি ছিল, আপনাদেরকে আমি পেপারস দিয়েছি। তারপরে আমাকে দেখার পরে নভেম্বর মাসে আমাকে দেখার পরে ডিসেম্বরে তারা আবার পেপারস করে, সেই পেপারস দিয়ে রিয়ামণি কোর্টে মামলা করেছে। বললে তো হবে না, প্রমাণ আছে তো। কারণ কোর্টে মামলা দিছে সেখান থেকে কাগজ আনা যাবে। চ্যালেঞ্জ করলে, আমি যদি এটা নিয়ে অভিযোগ করি, এটা কিন্তু আমি কোর্ট থেকে তুলে নিয়ে আসতে পারবো। আমি মিথিলা, আমি ভালো মেয়ে, নরম মেয়ে, কিন্তু বোকা নই। ছিলাম আলমের প্রেমে বোকা ছিলাম, কিন্তু বোকা মেয়ে আমি নই।